হ্যাঁ মিত্র, বৃন্দাবনে এসে সব কিছুই শেষ হয়ে গেল। সত্যি কথা। কিভাবে শেষ হলো, কিভাবে শেষ হয়ে গেল জানেন? অবশ্যই বলছি, তার আগে পরিচয় করিয়ে দিই। ইনি কে জানেন? ল্যাঙ্গাটা ইয়ার, বচপন কা প্যার। মানে হলো ছোটবেলার ক্লাসমেট বলতে পারেন, তারপরে বন্ধুত্ব বলতে পারেন, মানে দুটো একসাথে মিক্স। সেই ছোটবেলা আমাদের পরিচয়, আর তারপরে এই ব্রজধাম অবধি আসা অনেকগুলো বছর, 20-25 বছরের থেকেও উপরের সম্পর্ক আজ কিন্তু ক্যামেরার সামনে চলে এসেছে, কিন্তু সর্বশান্ত বৃন্দাবনে এসে। কিন্তু শান্তটা কি হয়েছে অবশ্যই ভিডিওটিতে বলবো। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমরা যখন ব্রজধাম ছেড়ে অন্যত্র বসবাস করি, তখন আমরা অনেক কর্ম করি। কর্ম করতে করতে আমাদের জীবনে অনেক পাপ রাশি, পাপ কর্ম সঞ্চয় হয়। কিন্তু মিত্র, সে সব কিছুই শেষ হয়ে যায় কখন বলুন তো? তার কি কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যখন আমরা ব্রজধামে আসি তখনই শেষ হয়ে যায়। আর ঠিক আমার বন্ধুর বেলাও হয়েছে তাই, অন্যটি নয়। সেটি হলো, বন্ধু যখন আমার ব্রজধামে এসেছে জীবনের প্রথমবার, আর এই প্রথমবারে আসার সাথে সাথে রাধাকুণ্ড, বৃন্দাবনে পরিক্রমা করা, ভগবত সেবা, বৈষ্ণব সঙ্গ করা, প্রসাদ গ্রহণ করা, এই সব কিছু করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের পাপ রাশি সম্পূর্ণ শান্ত হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তাই এখানে বলা হয়েছে জীবনের সব কিছু নষ্ট হওয়া মানে পাপ নষ্ট হওয়া, আর জীবনটা যেন এক নতুন রূপ নিয়ে পুনরায় শুরু হয়। তাই এক কথায় কিন্তু সেটিই আমরা বুঝি, সেই পাপ রাশি সর্বশান্ত হয়ে গেল আজ। এখন মিত্র, আমরা যাচ্ছি, আমাদের যে ভক্তরা আসে গেস্ট হাউসে, তো সেখানে দুজন ভক্ত রয়েছে। আজকের প্রোগ্রাম হলো ওনাদেরকে নিয়ে আমরা নন্দগ্রামে যাব, বারসানায় যাব সেখানের দর্শনের জন্য। তো চলুন সেখানে গিয়ে তাদের সাথেও পরিচয়টা সেরে নিই আমরা। তো এবারের কথা হলো আমার কলিযুগের রথ, সেটাকে স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ি। আজকে সারাদিনের প্রোগ্রাম রয়েছে, একদম সেই এখন বেরোচ্ছি। পোশাক, এই দরজাটা একটু লাগিয়ে দিও। তো যাই হোক, এবারে চলে আসলাম আমাদের, এটি হলো গেস্ট হাউস, আর এটা ডরমেটরি রুম আছে, আরও সিঙ্গেল রুম আছে, সেগুলো দেখাচ্ছি। আর পিছনে সেই ভক্ত দুজন রয়েছে, তা ওনাদের কাছেও নিয়ে যাচ্ছি। এই যে আমাদের রুম দেখে রাখুন, আমাদের কাছে যে ভক্তরা আসে এর আগেও দেখিয়েছি। এ হলো আমাদের বেড, এই রুম, এসি রুম আছে, এসি লাগানো আছে, 3 জন করে এক একটা রুমে বেশিরভাগ দেই। আর এই যে বাথরুম, বাথরুম তো বাহ, বহুত একদম নিট অ্যান্ড ক্লিন লাগ রা, ড্রেস রাখার জন্য। আর আমাদের স্টাফ আছে, এই মোটামুটি নিয়ম সভার মাসে বুক হয়ে গেছে, মনে করুন 5টার মতো হয়ে গেছে, আর হয়তো 2-4টে রুম আছে আমাদের থাকবে বাকি সব। তো নিয়ম সভার মাসে যারা আসবেন অবশ্যই। আর এখানে এই যে রুম আছে, এটাও কিন্তু ডরমেটরি আছে। এটা আপনার 1, 2, 3, 4, 5, 6 জন তো আরামসে এটার মধ্যে থাকবেন। এবং যদি সম্ভব হয় তো ব্রজধাম নিচেও ফ্লোর আছে, কোনো সমস্যা নেই। এখানে যে আছে বর্তমানে ভক্তরা এসছে, এটা 3 আর 2, 5 জনের পুরো রুম এটা আছে। কিন্তু দেখুন ব্যাচেলার যারা আসেন তাদের কীরকম অবস্থা হয়। এসি চলছে, উপরে এসি রয়েছে। যাই হোক, দেখুন একটা কথা কি, যে আমাদের ব্রজধামে কিন্তু বিলাসিতা কম। ভাই বৃন্দাবনে আসবেন, একদম সবচাইতে সুন্দর যে রুমগুলো আছে সেগুলোর কথা আমি বলবো না, মানে সুন্দর কি, মানে প্রিমিয়াম কোয়ালিটি, বাই 5 স্টার হোটেল স্টাইল যারা চান তাদের কথা আলাদা। আমরা লো বাজেটে, ধরুন 800, 1000 অমুক সমুক, এই কোয়ালিটিতে আমাদের কলকাতায় যা পাওয়া যায় এখানে কিন্তু তার থেকে ফ্যাসিলিটি কম। মানে ধরুন রুম সাজানোর ডেকোরেশনটা একটু কম থাকে, এই আর কোনো ব্যাপার না। রুমগুলো তো দেখে নিলেন। আর বর্তমানে যে ভক্ত আছে 2 জন, ওনারা এখানে রেডি হচ্ছেন। আচ্ছা, এক কাজ করি, আমরা বাইরে গিয়ে ওনাদের সাথে পরিচয় করাই, তাহলে সেটা সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, রাধে রাধে। একটু আগে বলেছিলাম যার কথা,
যেনাদের কথা যে ব্রজধাম দর্শনের জন্য এসেছেন সেই ভক্তের কাছে চলে এসেছি। তো প্রভুর মুখ থেকেই প্রভুর পরিচয়টা আমরা জেনে নেব। আমি সুব্রত রায়, আমি এখন আছি সিমলা হিমাচলে, একটা হোটেলের সিনিয়র ম্যানেজার। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি ব্রজধাম দর্শন করব বা এখানে একটু রাধারানীর কৃপায় যদি আসতে পারি তাহলে একটু ধন্য মনে করব। তো ইউটিউব থেকে এই উত্তম প্রভুর অ্যাড্রেসটা বা ফোন নাম্বারটা পেয়েছি। অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, ইউটিউবে ওনার নাম্বার ছিল না। এই মাস 2-3 আগে ওনার নাম্বারটা পেয়েছি এবং তারপরেই ওনার সাথে যোগাযোগ করে এই ব্রজধামে আসার সিদ্ধান্ত নিয়েছি এবং ওনার সাথেই এই ব্রজধাম ঘুরে এবং বারসানা, নন্দগাঁও এবং গোকুল, বৃন্দাবন সব ওনার সাথেই ঘুরে দেখে খুবই তৃপ্ত এবং আনন্দিত এবং রাধারানীর কৃপায় আমরা খুবই খুবই তৃপ্ত। হ্যাঁ, আমার সাথে আর একজন আমার বন্ধু আছে প্রবীর বসু, আমরা ছোটবেলাকার বন্ধু, একই সাথে আমরা বড় হয়েছি। আর তার সাথে সাথে বর্তমানে এখন আমরা দর্শনের জন্য এসেছি প্রেম সরোবর। এখন বাজে 4:16। তো এই হলো আকাশের অবস্থা, দেখুন কত সুন্দর ব্লু কালার হয়ে গিয়েছে। আর তার সাথে সাথে আমাদের সেই রাধারানীর চোখের জলের সরোবর, প্রেম সরোবর, যে সরোবরে রাধারানী প্রেমে আপ্লুত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এসেছিলেন, সেই সরোবরের নিকটে আমরা দর্শনের জন্য এই মুহূর্তে এসেছি। ওয়েদার আজকে খুবই ভালো, না তো বৃষ্টি, তবে একটুখানি গরমের তেজ তো আছেই। তবুও ব্রজধামের এমন সুন্দর অপরূপ দৃশ্য দর্শন করে যেন সব ক্লান্তি, কষ্ট সব কিছুই যেন কোথায় উধাও হয়ে গেছে, আমরা কখনো বুঝতেও পারি না। তো চলুন প্রভু, এখান থেকে আর একটুখানি সামনে এগিয়ে গেলে পরে খুব সুন্দর একটি বেদি আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী প্রথমবার মিলিত হয়েছিলেন। কেন মনুষ্য লীলায় আসবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। তো আসার পরে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হলেন, রাধারানী সেই রাবল গ্রামে, তাই না? দুজন আলাদা, দেখা সাক্ষাৎ হচ্ছে না বা সেই ফিলিংস নেই, যেহেতু মনুষ্য লীলা মায়ার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ রচনা করেছেন। তো মায়া, ভগবানের যে যোগ মায়া, সেই যোগমায়ার শক্তি এমন যে ভগবান শ্রীকৃষ্ণ সেটা পর্যন্ত ভুলিয়ে দেয়। তাহলে চিন্তা করুন, ভগবান তার শক্তি তার সাথেই খেলা করে, চিন্তা করতে পারেন? তো ভগবান এসে ভুলে গিয়েছে উনি ভগবান, চাইলে তো রাধারানীর সাথে 1 মিনিটে দেখা করতে পারতেন, তাই না? কিন্তু করেননি, পারেন না। কেন? মনুষ্য লীলায় আছে, পট করে চাইলেই বড় হতে পারে না। কিন্তু আবার ইচ্ছা শক্তি ভগবানের, ওটা মায়া পরিচালনা করে। যোগ মায়া এমন যে ভগবানের না, এবার হয়তো নৃসিংহ মূর্তি ধারণ করার দরকার হবে, সঙ্গে সঙ্গে ভগবান নৃসিংহ রূপে চলে আসবে। সেটা কোনো ফ্যাক্ট না। এই নয় যে সে ভুলে গিয়েছে, মানে আমাদের মতো ধরুন রাঁচিতে আমরা ভর্তি হয়ে আছি, স্মৃতিশক্তি নষ্ট, না না, সেটা একদমই না। ভগবানের ব্যাপারটা আলাদা। ভগবান আবার সঙ্গে সঙ্গে মানে তার ইচ্ছা শক্তিতে, মানে ভগবানের একটি ভুরু যদি কম্পিত হয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, এবার আমরা সেই স্থানে যাব, মতি বৃক্ষ দিয়ে আমাদের গোবিন্দের সেই বেদি এখনো রয়েছে, যেখানে আমাদের গোবিন্দ শ্রীমতী রাধারানীর সাথে দেখা করতে এসেছেন। সখারা একদিক থেকে রাধারানীকে ঠেলে দিচ্ছেন, ওহে যা, ওখানে কৃষ্ণ বসে আছে, রাধারানী তুমি যাও। সখীরা ঠেলে দিলেন, সখারা কৃষ্ণকে ঠেলে দিলেন যে কৃষ্ণ তুমি যাও, ওই কুঞ্জে শ্রীমতী রাধারানী বসে রয়েছে। তারপরে প্রথমবার যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চোখের দিকে তাকান এবং রাধারানী যখন শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকান, দুজনের প্রেমেময়ী ভাব প্রকট হয় এবং অশ্রু অঝরে ঝরতেই থাকে। সেই যে অশ্রু ঝরার ক্ষণটি, সেই ক্ষণটি কোথায়? আর ভগবান শ্রীকৃষ্ণের রূপসুধা, নিচে জুতা রাখবেন, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের রূপসুধা এত সুন্দর যে রাধারানী দেখতেই রইলেন, অবাক চোখে তাকিয়ে রইলেন। সেই পবিত্র স্থান এটি, এই তো মতি বৃক্ষ। হ্যাঁ, এখানেই দুজনের দর্শন হয় প্রথমবার, সেই বৈকুণ্ঠ থেকে আলাদা হয়ে যাওয়ার পরে, গোলকধাম থেকে আলাদা হয়ে যাওয়ার পরে। এইটাই সেই স্থান, তাই? হ্যাঁ, সেই স্থান। রাধে 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 রাধে, জয় গিরিধারী। কিন্তু আজ এই যে ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, সুজন আমার বন্ধু, এই একই মামার পাশেই আছে ও, কিন্তু ও ভিডিও করে সবকিছু দেখবে। হ্যাঁ, মামা এইবারে কিন্তু দেখবে যে আরে সুজন গিয়ে এত সুন্দরভাবে ঘুরে আসলো, ব্রজধামে দর্শন করে আসলো। হ্যাঁ, আর তারপরে কুরুক্ষেত্র অবধি, মামা কিন্তু কুরুক্ষেত্র যায়নি, গিয়েছিল কুরুক্ষেত্র জানি, হরিদ্বার গিয়েছিল সম্ভবত। আচ্ছা, হ্যাঁ, তো এই স্মৃতিটা এই যে ক্যামেরা বন্দি হয়ে গেল ভাই, অনেক কাজে লাগবে। এইটা একটা উপকার আছে এই ভিডিওর। উপকার হলো এই, তুমি যখন কোনোদিন যদি ব্রজধাম ভুলে যাও, কৃষ্ণকে ভুলে যাও, এই ভিডিও তোমাকে মনে করাবে, রাধে রাধে মনে করাবে, করতেই হবে। ব্রজের গুণ
আপনি আসুন বা না আসুন, একবার দর্শন করে বেরিয়ে যাওয়ার পরে সারা জীবন ধরে খোটায় মনের মধ্যে। ব্রজে গিয়েছিলাম। একদম, এটা তো ঠিকই। তো এবারের কথা হলো মিত্র, যে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। কথাটা কেন বলছি, আমার এই বন্ধুর সাথে, বন্ধুর নাম হলো সুজন, এই বন্ধুর সাথে পরিচয় ধরুন 25 বছর। আজ দেখুন 25 বছর আগের বন্ধুত্বতা সেটা এখন পর্যন্ত বজায় আছে, এবং এই বন্ধুত্বের কারণে কিন্তু সুজনের ব্রজধামে আসা। হ্যাঁ, আজ যদি এই বন্ধুত্ব না হতো, আসতে পারতো অবশ্যই, তবু ওই যে একটা সোর্স, যে নাম আমার বন্ধু থাকে বৃন্দাবনে, সেখানে যাব, রাধারানীর কৃপা, ওর পূর্বজন্মের স্বীকৃতি আছে। তবুও আমরা যখন বন্ধুত্ব করি, আমাদের মদের বারেও বন্ধুরা নিয়ে যায়, বিভিন্ন পাপ কাজেও আমরা লিপ্ত হয়ে যাই, কিন্তু প্রকৃত বন্ধু সেই যিনি ভগবত ধর্মের পথে নিয়ে আসে। আমি যে অহংকার করে বলছি কথা তা না, কিন্তু বন্ধু এমনই করা উচিত যেখানে ভাগবত ক্লাস হচ্ছে, মন্দিরে ভক্তরা রয়েছে, ভক্তদের সাথে বন্ধুত্বটা রাখলে পরে ভগবত ভক্তির উন্নতি অবশ্যই সাধন করা যায়। তাই পরম বন্ধু হলো সেই যিনি আমাদেরকে ভগবত ভক্তির পথে নিয়ে যান। আমার কাজ হলো তপস্যা করানো। হ্যাঁ, সে কারণেই তপস্যা করাতে নিয়ে এসেছি দেখুন ব্রজধামে। এই মানগড় থেকে এখন পদযাত্রার মাধ্যমে আমরা দানগড়ের দিকে এগিয়ে চলেছি। তাহলে এবারে মিত্র একটি কথা বলি, দেখুন কি রহস্য। বর্তমানে যে স্থানটিতে এসেছি, এই স্থানটি কিন্তু উদ্ধব কুণ্ড। উদ্ধব কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু। দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে এই উদ্ধব কুণ্ডে প্রেরণ করেছিলেন শ্রীমতী রাধারানীকে জ্ঞান দেওয়ার জন্য। কিন্তু রাধারানী উনি নিজেই উল্টে আরও উদ্ধবজিকে জ্ঞান দিয়ে দেয় এবং ওনাকে ভক্তি প্রদান করে। তো যাই হোক, অনেক বড় লম্বা কথা, এবং ভ্রমর গীতের যে কথা এই স্থানে বসেই হয়। সখীদের চোখের জলের অশ্রুতেই মিত্র এই কুণ্ড তৈরি। হ্যাঁ, এই কুণ্ডের জলে অশ্রুর জল মিশানো। এই জল শ্রীমতী রাধারানী এবং সখীদের অশ্রুর জল, একই কথা। তো যাই হোক, এবার আমাদের একটি রহস্য দেখুন। এই স্থানে আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি, কিন্তু আরও দুজন ভক্ত এসেছেন, তারাও সেম বন্ধুত্ব, তারাও দুই বন্ধু এসেছে। কিভাবে মিল হয়েছে? এবং এমন জায়গায় আজকে এসে দাঁড়িয়েছি, সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ এবং উদ্ধবজির মিত্রতা প্রকাশ পায়। মানে এখানেও দুই বন্ধুর কথা, আমিও এসেছি, দুই বন্ধু আমরা, আমাদের সাথে যে দুজন দর্শনে এসেছেন তারাও এরকম বন্ধু। তো দেখুন, আমার সাথে বন্ধুত্ব হয়েছে বা যা হোক, ভাগ্যচক্রে বন্ধুর টানে বন্ধু এসেছেন, সে ব্রজধামে এসে আছে সেই কারণে। আবার ওই যে বন্ধু, ওনারা দুজন আছে, তার মধ্যে একজন ভগবানকে ভালোবাসে, তাই বন্ধুর টানে বন্ধু ব্রজধাম দর্শন করতে এসে। আবার আমার যে বন্ধু, সেও বন্ধুর টানে বন্ধু ব্রজধাম দর্শন করতে এসে, দুজনার কিন্তু কথা মিলে গিয়েছে। আর যে স্থানে আজকে দর্শনের জন্য এসেছি, এই স্থানটিও হলো সেই বন্ধুকে, ভগবান শ্রীকৃষ্ণ আর হলো উদ্ধবজি। তো মিত্র, সেটাই এই মিলে গেল, সব কিছুই আর কি একাকার হয়ে গেল মিলেমিশে। তো যাই হোক, ওনাদের সাথেও একবার দর্শন করিয়ে দিই। এর আগের ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই ওনাদেরকে। আর আজকে পরন্ত বেলায় প্রায় এখন 5:30 বাজে, অথচ আকাশে রোদ দেখুন, প্রচুর পরিমাণে রোদ রয়েছে, চারিদিক ঝলমল করছে, আকাশ পুরো নীল। এখনও বুঝবে, মনে হবে যেন দুপুর 2টো বাজে, কিন্তু না, 5:30 বাজে। আমাদের ব্রজে অনেক লেট করেই এই জিনিসটা হয়। তো যাই হোক, এই যে এক বন্ধু কিন্তু এই যে সামনে হেঁটে হেঁটে আসছেন, হ্যাঁ, উনি সিমলা হোটেল ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন, ওখানে জব করেন। যাই হোক, আর আরেক বন্ধু এই যে মাথায় ক্যাপ দেওয়া রয়েছেন, উনি দাঁড়িয়ে রয়েছেন। এই হলো দুই বন্ধু। আর আমাকে তো চেনেনি, আর আমার সাথে যে বন্ধু রয়েছে সে হলো এই नहीं, यही अपना जो आया है यही था। क्या हो गया?
তার সাথে সাথে আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।